রায়ান, ইউ আর টু লেট ম্যান। সে সকালে আসার কথা, তোর এত লেট হলো। আমি তোর জন্য ওয়েট করে করে টায়ার্ড হয়ে গেছি। আমার তো একটা জরুরি কাজ আছে, আমি এক্ষুনি বের হয়ে যেতাম। আর একটু পর আসলে তো আমাকে পাইতি না তুই। তোমার বাসা খুঁজতে গিয়েই তো দেরি হয়ে গেল। কোথায় থাকো? এটা একটা কথা বললি? সো লেম এক্সকিউজ রায়ান। যাই হোক, চল এখন চল। আরে কোথায় যাব? সামওয়ান ইজ ওয়েটিং ফর মি। অনেক লেট হয়ে গেছে। চল তো ভাই, চল চল চল। ভাইয়া, হ্যাঁ, লুক এট মাই ফেস। আই এম রিয়েলি টায়ার্ড। সারা রাত জার্নি করে আসছি। আমি এখন যাব, ফ্রেশ হব, খাওয়া দাওয়া করবো, দেন যদি কোথাও নিয়ে যেতে হয় আমাকে নিয়ে যেও। কোনো অসুবিধা নাই। আমরা কাজটা শেষ করে আসি, এরপর তুই মন ভরে ঘুমাইস, ঠিক আছে? এখন দেরি হয়ে যাচ্ছে ভাই, চল। আরে ব্যাগটা অ্যাটলিস্ট রেখে যাই। আরে ব্যাগটা দে তো আমার কাছে, চল। কি আশ্চর্য। আরে অনেক দেরি হয়ে গেছে রে ভাই। তুই একটু একটু হাতে নিয়ে একটু ধর, একটু আমি একটু বাইকটা স্টার্ট দিই। আমি সেই সকাল থেকে ওয়েট করছি তোর জন্য। বসিস, চল 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 চল। কি রে, পরীক্ষা কেমন দিলি? বিন্দাস। এই যে বিন্দাস বলিস, জীবনে তো পড়তে দেখি না। আমার ট্যালেন্ট সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? আমি যেসব কোশ্চেন ঠিক করে আনি সেটাই পরীক্ষায় আসে। এইটাই ট্যালেন্ট। তোর যদি ট্যালেন্ট থাকতো তাহলে তো তুইও এ প্লাস পাইবি। দিন শেষে রেজাল্টই সব। আমি এ প্লাস আর তুই এ মাইনাস। নকল করে আবার এ প্লাস। জেলাসি। মাই অ্যাপোলজি। লাস্ট পরীক্ষা ফাটাই দিছিস, এখন চল, বাবু ওয়েট করতেছে। আচ্ছা বাবু না? বাবু খাইছো তুমি? তুই মজা নিস না, চল। আমি তাহলে সামনে গিয়ে দাঁড়াই। তোরা তাহলে কথা বল, আমি আর কাবাব মেহাটি না। কতক্ষণ হলো ওয়েট করতেছি, তোমার এত দেরি হলো কেন? আর বলো না, আমি তো সেই সকাল থেকে রেডি হয়ে আছি। এই রায়ানের আসার কথা সে সকালে, ও আসতে দেরি করছে, এই জন্য তোমার এখানে আসতে দেরি হয়ে গেল। আই এম ভেরি সরি বাবু। আর শোনো না, ওকে আমি বাসায় ঢুকতে দিইনি, দেখো না ব্যাগ হাতে নিয়ে চলে আসছে, সোজা তোমার এখানে চলে আসছি আমি। আচ্ছা, এখন আমার থেকে ওই রায়ান বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল না? তুমি আমাকে বসায় রেখে ওকে পিক করতে গেছো। আরে না, জীবনেও না। কি বলো এটা? ও আসলে একটা ঝামেলায় পড়ে, মানে একটা ছোট ঝামেলায় পড়ে আসছে আর কি। শ্রীমঙ্গলের তো কিছু চেনা না, তাই ওকে নিয়ে আসছে। তুমি তো ওর জান, ওর সোনা পাখি। কে এই ছেলেটা? কে? ও রায়ান, আমার কাজিন, আমার মেজো খালার ছোট ছেলে।
আর বলো না, খালা রেগুলার ফোন দেয় ওকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে, দিয়ে দিলাম একটা চাকরি অ্যারেঞ্জ করে। সামনের মাসে ওর জয়েনিং। ও আচ্ছা, চাকরি করতে আসছে। ক্যাবলাটা কে রে? বারবার আমার দিকে তাকাচ্ছে। চেহারার যা অবস্থা, হাত মুখও ধুতে পারি নাই, তার উপর এমন এক সুন্দরী মেয়ের সামনে ইজ্জত থাকছে না। কিন্তু মেয়েটা অনেক সুন্দর, জোনাকির মতো মিটমিট করে জ্বলছে। চেহারা দেখে মনে হচ্ছে চোর অথবা ডাকাত। মেয়েটার চেহারায় কেমন যেন একটা মায়া আছে। আমি কি ওর নাম জানতে চাইবো? ইস, আমার লজ্জাও পায়, থামি তাকালে অন্যদিকে তাকায়। মেয়েটা কি সিঙ্গেল নাকি বয়ফ্রেন্ড আছে? বয়ফ্রেন্ড থাকলে এখানে একা একা দাঁড়িয়ে থাকবে কেন? এমন একটা ভাব যেন আমি বুঝি না, লুকিয়ে লুকিয়ে আমাকেই দেখছে। ও যদি আসলেই সিঙ্গেল হয়, মিঙ্গেল আমি করবই, কিন্তু বাবু ভাই কি সাপোর্ট দিবে? ও তো একটা চাপাবাজ। পোড়াবে, কথা বলে না, লজ্জা পায়। হাব ভাব খুবই সন্দেহজনক। নীলা সাবধান হও, কন্ট্রোল নীলা, কন্ট্রোল। এই টাইপের ছেলেরা মেয়ে ধরা হয়, পানকড়ির মতো ছো মেরে মন চুরি করে। ভাইয়া বল, ওই মেয়েটাকে? কোন মেয়েটা? আরে যে মেয়েটার সাথে আমাকে দাঁড় করায় রাখছিলা। ও তো হইলো, আচ্ছা দাঁড়া দাঁড়া, তুই তোর ভাবির খোঁজ নিচ্ছিস না, তুই মেয়েটার কথা জিজ্ঞেস করতেছিস, কাহিনী কি? শোন না, তোর ভাবি তোর কথা জিজ্ঞেস করতেছিল। আরে রাখো না ভাবির কথা, মেয়েটাকে? ভাবির ক্লোজ ফ্রেন্ড নাকি? সবসময় একসাথেই থাকে? হ্যাঁ, অনেকটা ওরকমই। আচ্ছা এই, তুই বারবার ওই মেয়ের কথা জিজ্ঞেস করতেছিস কেন? ওই মেয়ের প্রতি তোর ইন্টারেস্ট কেন এরকম? আচ্ছা, বাবুর সাথে একটা ছেলে আসছিল না? বাবুকে ভাই বল, ওকে শুধু আমি বাবা বলবো। আচ্ছা, বাবু ভাইয়ের সাথে একটা ছেলে আসছিল না? ওই ছেলেটা কে রে? ও বাবুর কাজিন, চাকরি করতে আসছে এখানে, কিছুদিন থাকবে চলে যাবে। ছেলে কিন্তু ভালো আছে। বেশ ভালোই মনে হলো, কিন্তু ছেলেটার মধ্যে কেমন একটা টাকার টাকার ব্যাপার আছে। দেখলি না কেমন চাদর পরে আছে, সন্ত্রাসী সন্ত্রাসী ভাব। আরে ধুর, সারা রাত জার্নি করে আসছে, ডাইরেক্ট ছিল না, তার মধ্যে বাবু ওগুলোকে ধরে এখানে নিয়ে এসছে। তো এমন তো হবে। কি পছন্দ হয়েছে? পাগল তুই? হ্যাঁ, বাবুকে বলবো নেক্সট টাইম আসার সময় ওকে আনতে। আচ্ছা, বাবা আবার লজ্জাও পায়। হ্যাঁ, ভালোই হবে, আমরা দুজন একসাথে ডেট করবো। না, তুমি না আমার বড় ভাই, আমাকে ছোটবেলা থেকে কত আদর করে বড় করছো। সাইকেল চালানোটা তুমি শিখাইছো, কান্ধে করে ঘুরাইছো, আর আজকে সামান্য একটা আবদার করতেছি সেটা তুমি রাখতে চাচ্ছ না। ওই মেয়েটার সাথে আর একটা বার দেখা করা দিলে কি হয়? আচ্ছা এটা কোনো কথা তুই এভাবে বলতেছিস? আচ্ছা দেখ রায়ান, আমি পারি মেয়েটার সাথে তোর দেখা করা দিতে, তোর আলাপ করা দিতে, কিন্তু তুই যদি এই মেয়েটার সাথে আরো ঘনিষ্ঠ হস, তোর হয়তো কিছু হবে না, কিন্তু মেয়েটার জীবন তো নষ্ট হয়ে যাবে। আমি এই শহরে নতুন। শুনেছি মনমুন বলেছে। আপনি আমার ব্যাপারে খোঁজ নিয়েছেন? হ্যাঁ নিয়েছি তো। আমিও আপনার ব্যাপারে খোঁজ নিয়েছি।
ভালো। তা কি খোঁজ খবর নিলেন আমার ব্যাপারে? আমি যে সেদিন দেখলাম না আপনাকে, দেখছেন তো কি হয়েছে? মানে ভাল লাগলো। ভাল লাগলো মানে? কি ভাল লাগছে? আপনার মানে সেদিন আপনার ওই আপনার জামাটা খুব ভাল লাগছে, খুব সুন্দর ছিল আপনার জামা। যা, ওইটা আমার কলেজ ড্রেস ছিল। আমি ওই দিন কলেজ ড্রেস পরে আসছিলাম। হ্যাঁ, তো কলেজ ড্রেস সুন্দর হতে পারে না? আপনার কলেজ ড্রেস খুব সুন্দর, ভেরি নাইস। আসলে আমাদের এলাকার মেয়েদের কলেজ ড্রেস খুব পচা, কালারটা এত বিশ্রী, কিন্তু আপনাদের এলাকারটা খুব সুন্দর, মাশাআল্লাহ। আচ্ছা, মুনমুন আর আমি দুজনেই কলেজ ড্রেস পরেছি। আপনি মুনমুনের কথা জিজ্ঞেস না করে আমার কথা জিজ্ঞেস করলেন কেন? আমি তোকে খেয়ালই করি নাই সেদিন। ও জামা পরে ছিল নাকি সেদিন? সরি। না। আচ্ছা, আপনি বোধহয় অন্য কিছু মনে করছেন, মানে ওরকম কিন্তু কিছু না। হ্যাঁ, আপনি কিভাবে বুঝলেন আমি কি মনে করছি? আমরা অন্য বিষয়ে কথা বলি না, অন্য কোনো বিষয়। আপনি বলেন আমি কি মনে করেছি। আমি তো ভালোও মনে করতে পারি, আবার খারাপও মনে করতে পারি। আচ্ছা, বাদ দেন না। দেখেন, আমরা তো নিউ কামার, মানে সবে মাত্র পরিচয় হয়ই তো নাই পরিচয়। আমরা একজনের সম্পর্কে কিছুই জানি না। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম নীলা। আগে পরে? নীলা নামটা কি খারাপ নাকি? আগে পর কোনো নামে দরকার আছে? না, থাকে না মানুষের আগে পরে নাম তো থাকেই, নাই? না, এইটাই আমার সার্টিফিকেট। আর কিছু জানার আছে? আচ্ছা, আমি একটু আসি, ওরা কথা বলুক, আমার কাজ আছে। এই যে শুনেন, আপনার ভাইয়ের সাথে যাবেন। কিসের এত ইম্পর্ট্যান্ট কাজ? না, একটা কাজ আছে। কি কাজ? খুব জরুরি একটা কাজ আছে। গার্লফ্রেন্ড আছে? না, নেই। তাহলে কিসের ইম্পর্ট্যান্ট কাজ? অফিসের ফোন রিসিভ করতে হবে। আচ্ছা, তাহলে তো ইম্পর্ট্যান্ট। হ্যালো, কি অবস্থা রাইয়ান? এই তো ভাইয়া। জি ভাইয়া, সিম করাইছো? পড়াইছি। এই নাম্বার কারো কাছে শেয়ার করো। জি, সাথে অ্যাকাউন্টে লগইন করো। ওকে, ঠিক আছে, আমার নাম্বার অনার সাথে কন্টিনিউ করো। দিব ভাইয়া। আল্লাহ হাফিজ। আহারে, তুমি এত কষ্ট করো, নিজের রান্না নিজে করো, ঘর গুছাও, কাপড় কাচো, আমার না মায়াই লাগে তোমার জন্য। আমার মনে হয় কি, আমার মনে হয় তোমার খুব ইমিডিয়েটলি একটা বিয়ে করে ফেলা উচিত। হ্যাঁ, বিয়ে ম্যারেজ।
তুই নিজে এই প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছিস আর আমাকে বলতেছিস বিয়ে করে ফেলতে। শোন, এই মনের সাথে আমার অ্যাফেয়ার আছে ঠিক আছে, বাট আমার কেন যেন মনে হয় ওর সাথে আমার বিয়েটা হবে না। এইসব কথা মুখেও আইনো না। তুমি এগুলা কথা বললে আমার প্রেম টিকবে না। মানে ভাইয়া দেখো, আমি কিন্তু নীলাকে আসলেই পছন্দ করি। এখন তুমি যদি মনের সাথে এতদিন প্রেম করে ওকে ছেড়ে দাও, ওকে বিয়ে না করো, তাহলে এটার প্রভাব নীলার উপর পড়বে না? ও তো আমাকেও ফ্রড ভাববে তোমার মতো। ও ভাববে যে ওকেও আমি ছেড়ে দিব। ও তো আমাকে কখনোই বিয়ে করতে রাজি হবে না। ওরে বাবা, তুই কথা বলছিস মাত্র একদিন এই মেয়ের সাথে, এখনই বিয়ের প্ল্যান করে ফেলতেছিস? সামনে যে আরো কি কি দেখাবি তুই? পিকচার এখনো বাকি আছে আমার ভাই। গুড। আচ্ছা, আপনি কি আমার কালকের কথা মাইন্ড করেছেন? আমি কিন্তু এভাবেই কথা বলি। না না, মাইন্ড করবো কেন? আমিও এভাবেই কথা বলি। বাহ, ভালো তো। এই প্রথম আমার কথাই কেউ মাইন্ড করেনি। তালে তাল মিলিয়ে কথা বলতে পেরেছি। আপনি কি আমার প্রশংসা করলেন? কেন? আপনি কি প্রশংসার যোগ্য না? আপনাকে একটা পার্সোনাল কথা জিজ্ঞেস করি। কি পার্সোনাল? আমার বয়ফ্রেন্ড আছে কিনা? বয়ফ্রেন্ড নাই। বয়ফ্রেন্ড থাকলে তো আপনি এখানে দাঁড়িয়ে আমার সাথে কথা বলতেন না। ওদের মতো হাতে হাত রেখে বেঞ্চে বসে কথা বলতেন। বাহ, স্মার্টও আছেন দেখছি। এই, আপনি কি আবারও আমার প্রশংসা করলেন? না, মানে প্রথম দিন আপনাকে দেখে একটু বোকা শোকা ভেবেছিলাম, বাট আপনি স্মার্ট আছেন। আচ্ছা, আপনার পার্সোনাল কোশ্চেনটা কি? আপনার প্রিয় খাবার কি? চা। আপনার পছন্দের ফুল কি? আমার পছন্দের ফুল শিউলি ফুল। আর পছন্দের জায়গা কোনটা? এই জায়গাটা। আপনার পছন্দের রং কি? আর পছন্দের রং লাল। আর আমার পছন্দের রং কালো। এমন একটা অপরিচিত জায়গায় এসে আমার সময়টা এত অসাধারণ কাটবে এটা আমি কখনোই কল্পনা করিনি। আপনার মতো একজন অপরিচিত মানুষের সাথে আমার শহর এত ভালো সময় কাটবে আমিও কখনো ভাবি। আমি তো কারোর সাথে ওভাবে কথাও বলি না। অবশ্য আমার সাথে কেউ বলেও না। কি বলেন? আপনার মতো একজন সুন্দরী মেয়ের পেছনে কেউ ঘোরে না, কথা বলে না? এটা কিন্তু অবিশ্বাস্য বিষয়। আমার না আপনাকে কিছু বলার আছে।
আমারও আপনাকে কিছু বলার আছে। জি বলেন। আজ না, যেদিন তুমি আর আমি Sorry. যেদিন আপনি আর আমি ঘুরতে বের হব সেদিন বলবো। আপনি চাইলে আমাকে তুমি করে বলতে পারেন। আপনি চাইলেও আমাকে তুমি করে বলতে পারেন। চল, এখানে আর 1 মিনিটও না। আরে কি হয়েছে? 1 মিনিট দাঁড়া, দাঁড়া না। কাজটা ঠিক হলো? ওর আমি একটু কথা বলছিলাম, তুই আমার হাত ধরে নিয়ে আসলি কেন? ওকে একটু বায়ও বলে আসতে পারলাম না। মানে কি? মানে আমারে নিয়ে তোর কোনো হেডেক নাই? 2 দিনের রায়ানের জন্য তোর কষ্টে বুকটা ফেটে যাচ্ছে না? আরে না রে বাবা। আচ্ছা বল, কি হয়েছে, কাহিনী কি? শোন, কি করছে। শোনো না, I love you so much. I miss you. তুমি কি এই জন্য মাইক্রো নিয়ে আসছো? মাইক্রোফোন নিয়ে আসছি, প্রাইভেসি লাগে না? শোনো, আমরা পার্সোনাল টাইম স্পেন্ড করি আসো। পার্সোনাল টাইম মানে? তা নাকি পার্সোনাল? দাও না please. ধরি মাছ নাচুই বাদ। তুমি প্রেম করবা কিন্তু এসব করবা না, তা কি হয় মাম্মা? তাছাড়া মাছ ধরতে হলে পানিতে তো একটু নামাই লাগবে। তুমি এত ভদ্র হলে প্রেম কেন? ঘরে বসে বই পড়ো। যা, আমার এসব ভালো লাগে না, আমার লজ্জা লাগে। যাও বিয়ের পর ব্রেকআপ করবি? জানি না, কিন্তু আমি ওর ফোন ধরবো না। গতকালের জন্য কষ্ট লেগেছে আপনার? কষ্ট লাগবে কেন? না, কষ্ট লাগলে বলতে পারেন। আপনাকে দেখে মনে হলো কোনো কিছুই মনের মধ্যে আটকে রাখতে হয়, বলে দিতে হয়। বলে দেব? হ্যাঁ বল। গতকালকে যে ঘটনাটা ঘটেছে তার জন্য আমার একটু মন খারাপ করার কথা ছিল না, কষ্ট পাবার কথা ছিল না, কিন্তু আপনি যখন কোনো মানুষের মায়ায় আটকে যাবেন তখন আপনার অন্য কোনো কিছুই আর ভালো লাগবে না। যে মানুষটা আশপাশে না থাকলেও
তাকে সবসময় মিস করা, তার হাসি মনে করে মনের অজান্তে নিজে নিজেই হাসা, তার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়া, পাওয়া না পাওয়ার হিসেব না করেই সেই মানুষটাকে সারাটা জীবন ভালোবেসে যাওয়ার নামই আমার কাছে ভালোবাসা। ভালোবাসার ব্যাখ্যাটা আমার কাছেও কিছুটা এমন। তাহলে চলুন না, আমার একটু ব্যাখ্যা আর আপনার কিছুটা ব্যাখ্যা এক করলে আমার বিশ্বাস ভালো কিছুই হবে। তবে আমার একটা শর্ত আছে। শর্ত তো আমার দেওয়ার কথা, আপনি কেন শর্ত দিবেন? না না, শর্ত না, ঠিক একটা রিকোয়েস্ট আছে। আপনার যদি কখনো মনে হয় যে আপনি সিদ্ধান্তটা ভুল নিয়েছেন, তাহলে যে কোনো মুহূর্তে আমাকে ছেড়ে চলে যেতে পারেন। কোনো প্রশ্ন বা অনুরোধ আমার পক্ষ থেকে থাকবে না, কিন্তু আমি আপনাকে কখনো যেতেই দেব না। স্নিগ্ধ ভোরের আলোয় যখন দেখেছি আমি তোমার, কত মুগ্ধতা এসে জমেছে আমার মন পাড়ায়। মায়া ভরা তোমার মুখের ওই হাসি যেন আমার এক প্রেমময় কল্পনার শহরে নিয়ে যা। এই শহরে আমার প্রেমের বাড়ি, এখানে আমি শুধু তোমার প্রেমে পড়ি। এখানে আলো আধার সবই তুমি, সব মিলিয়ে এ শহর আর আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায় মায়াবতী, তোমায় আমি ভালোবাসি, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায় মায়াবতী, তোমায় আমি ভালোবাসি। হাত বাড়ালেই মুঠো ভরা হাসি তোমার, রোদ ঝলকানো সকালের প্রেম আমার, সে প্রেমেতে ডুবে থাকি আমি দিন দুপুর আধার। দুজনে মিলে পূর্ণিমা দেখা বাকি, চোখে চোখে রেখে ভালোবাসি বলা বাকি, তোমার অভিমান আদরে আদরে ভাঙানো বাকি। চলো আর না করি একটু দেরি, দুজনে মিলে সাজাই আমাদের এই প্রেমের বাড়ি। এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, যাতে আমরা ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিওটি পৌঁছে যায়।